কিছুদিন আগেই দেখা গিয়েছে যে অ্যাক্সিডেন্টের পরে সবকিছু ভুলে গিয়েছে আদ্রিত। এরপর তাকে আশ্রয় নিতে হয়েছে ডাক্তার মোহনার বাড়িতে। অন্যদিকে আবার শুভলক্ষ্মীর জীবনেও প্রবেশ করে আদ্রিতের বিজনেস পার্টনার আকাশ। সে মন দিয়ে বসে শুভলক্ষ্মীকে। বিয়ে করে শুধু শুভলক্ষ্মী নয়, তার ছেলের দায়িত্বও নিতে চায় আকাশ। কিন্তু নতুন প্রমোয় দেখা যাচ্ছে যে বিয়ের সিঁদুরদানের আগে শুভলক্ষ্মী মনে মনে ভাবছে, যাই হয়ে যাক আদি, মন থেকে সে শুধু তারই। আর ঠিক তখনই একটা কৃষ্ণমূর্তি হাতে করে ঢোকে আদ্রিত। আদ্রিতকে চোখের সামনে দেখে এক মুহূর্তে যেন বদলে যায় সব পরিস্থিতি। সব ফেলে দৌড়ে চলে যায় শুভলক্ষ্মী। বিয়ের পিঁড়ি ছেড়ে ওঠে, খুলে যায় জোট। উপস্থিতি সকলের দৃষ্টির তোয়াক্কা না করেই ছুটে যায় স্বামীর কাছে। এইদিকে সেই দৌড়ে যাওয়ার সময়ই ধাক্কা লেগে উল্টে যায় সিঁদুরের থালা, আর সেই সিঁদুর ছিটকে এসে পড়ে আদ্রিত এবং শুভলক্ষ্মীর গালে। এবার দেখার পালা যে আদৌ কি মনে পড়বে আদ্রিতের পুরনো সব স্মৃতি। আদ্রিতের সব স্মৃতি শুভলক্ষ্মীকে নিয়ে মনে পড়ে গেলে মোহনা এবং আকাশ কি পদক্ষেপ নেবে এরপর? কোনোভাবে কি চেষ্টা করবে তাদের মাঝে ঢুকে পড়তে? কৌশাম্বী এবং সপ্তর্ষিকে নিয়ে কোনোভাবে কি ত্রিকোণ প্রেমের আবহাওয়া তৈরি হবে এই ধারাবাহিকে? সবটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।